Hello everyone, this is Asashiyab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is the voice. Actually আজকের ভিডিওতে আমরা assertive sentence এর voice change করা শিখব. So let's get started on today's topic. Now the first example is I eat rice. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। রাইস হচ্ছে গিয়ে সেন্টেন্সটার অবজেক্ট, সেই জন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে লিখতে হবে। আর আই হচ্ছে গিয়ে সেন্টেন্সটার সাবজেক্ট, সেই জন্য আইটাকে অবজেক্ট করে সবার শেষে লিখতে হবে। তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এখন টু বি ভার্বটা বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে আই ইট রাইস এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে অ্যামিজার বসে, অ্যামিজার থেকে আমাদেরকে কোনো একটা বসাতে হবে। এখন রাইস হচ্ছে গিয়ে সাবজেক্ট, রাইসের পরে বসে ইজ, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ইজ, এবং অবজেক্টের পূর্বে আমাদেরকে বসাতে হবে বাই। সো আই ইট রাইস এটাকে প্যাসিভ করলে হবে রাইস ইজ ইটেন বাই মি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই ডু নট ইট রাইস। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। অবজেক্টটা হচ্ছে গিয়ে রাইস, রাইসটাকে সাবজেক্ট করে শুরুতে লিখতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সেই জন্য সাবজেক্টটাকে অবজেক্ট করে সবার শেষে লিখতে হবে। তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইট হচ্ছে গিয়ে মেইন ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। টেন্স অনুসারে টু বি ভার্ব বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই ডু নট ইট রাইস এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে এম অথবা ইজ অথবা আর থেকে কোনো কিছু বসাতে হবে। এখন রাইসের পরে ইজ বসে, সেজন্য আমাদেরকে বসাতে হবে ইজ। আর উপরের সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইজের পরে একটা নট লিখতে হবে, আর অবজেক্টের পূর্বে আমাদেরকে বাই বসাতে হবে। সো আই ডু নট ইট রাইস এটাকে প্যাসিভ করলে হবে রাইস ইজ নট ইটেন বাই মি। Now the next one is I ate rice. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্স হলে ওয়াজ অথবা ওয়ের থেকে যে কোনো একটা বসাতে হবে। রাইসের পরে আমাদেরকে বসাতে হবে ওয়াজ, সেজন্য আমরা বসিয়েছি ওয়াজ। তারপর অবজেক্টের পূর্বে বসাতে হবে বাই। সো আই এট রাইস এটাকে প্যাসিভ করলে হবে রাইস ওয়াজ ইটেন বাই মি। Now the next one is I did not eat rice. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হচ্ছে গিয়ে রাইস, সেই জন্য প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটাকে সাবজেক্ট করে শুরুতে লিখতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে মি, সেই জন্য এটাকে আমরা অবজেক্ট করে সবার শেষে লিখেছি। তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স হলে ওয়াজ অথবা ওয়ের থেকে যে কোনো কিছু বসাতে হবে। এখন রাইসের পরে ওয়াজ বসে, সেই জন্য আমরা বসিয়েছি ওয়াজ। আর এই সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে আমরা বসিয়েছি নট। তারপর অবজেক্টের পূর্বে আমাদেরকে বাই বসাতে হবে। সো আই ডিড নট ইট রাইস এটাকে প্যাসিভ করলে হবে রাইস ওয়াজ নট ইটেন বাই মি। The next one is I will eat rice. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। রাইস হচ্ছে গিয়ে সেন্টেন্সটার অবজেক্ট, সেজন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটার অবজেক্ট ফর্ম হচ্ছে মি, সেই জন্য এটাকে আমরা অবজেক্ট করে সবার শেষে বসিয়েছি। সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইট হচ্ছে গিয়ে মেইন ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ইটেন। তারপর টেন্স অনুসারে টু বি ভার্ব বসে।
এখন টু বি ভার্বটা বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে উপরের সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই উইল ইট রাইস, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় বসাতে হবে শ্যাল বি অথবা উইল বি থেকে যে কোনো কিছু। এখন রাইসের পরে বসে উইল বি, সেই জন্য আমরা বসিয়েছি উইল বি। তারপর অবজেক্টের পূর্বে আমাদেরকে বসাতে হবে বাই। সো আই উইল ইট রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস উইল বি ইটেন বাই মি। তারপরের সেন্টেন্সটা হচ্ছে আই উইল নট ইট রাইস, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হচ্ছে গিয়ে রাইস, সেই জন্য এটাকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সেই জন্য এটাকে আমরা অবজেক্ট করে বসিয়েছি মি। তারপর টেন্স, তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইট হচ্ছে গিয়ে মেইন ভার্ব, ইটের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ইটেন। টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি থেকে কোনো কিছু বসাতে হবে। রাইসের পরে উইল বি বসে, সেই জন্য আমরা উইল বি বসাবো। আর যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমাদেরকে বসাতে হবে উইল নট বি। আর অবজেক্টের পূর্বে বসাতে হবে বাই। সো আই উইল নট ইট রাইস, এটাকে প্যাসিভ করলে হবে রাইস উইল নট বি ইটেন বাই মি।